একজন ঠক জোচ্চোরের সাথে আর যাই হোক না কেন এক ছাদের তলায় বসবাস করা মোটেও অনির্বাণের পক্ষে সম্ভব না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রায়কে বলতে থাকে যে রাই, তুমি তোমার অধিকার ফলিয়ে বাড়িতে থাকতেই পারো, কিন্তু আমার পক্ষে তো তোমার সাথে এক ছাদের তলায় থাকা সম্ভব না, তাই আমি বরঞ্চ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তুমি বরঞ্চ এই বাড়িতে থাকো। কিন্তু একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি যে বেশি একটা দিন তোমাকে এই বাড়িতে কষ্ট করে থাকতে হবে না, কারণ খুব শীঘ্রই আমি তোমাকে এই বোঝা থেকে মুক্ত করে দেবো। তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে তুমি যত তাড়াতাড়ি আমাকে মুক্ত করবে আমি তত তাড়াতাড়ি বেঁচে যাই, কারণ যেখানে কিনা এমন একজন মানুষের কাছে আমি আমার বিয়ে হয়েছে যে মানুষটা কিনা তার স্ত্রীর উপরে বিশ্বাসই করে না, তাহলে সেই মানুষের সাথে আর যাই হোক না কেন ঘর অন্তত করা যায় না, সেটা আমিও বুঝে গিয়েছি। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছ থেকে আমি মুক্তি চাই। কিন্তু একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আমাকে যে পরিমাণে অপমান অপদস্থ করেছো তার জন্য তুমি নিজেই একদিন রিগ্রেট করবে। তখন অনির্বাণ হাসতে থাকে আর বলতে থাকে যে আমি রিগ্রেট করবো? আমি তো তোমাকে বিয়ে করি সব থেকে বড় রিগ্রেটটা করছি, তা সত্ত্বেও এর থেকে বড় রিগ্রেট করার কী বা থাকতে পারে আমার লাইফে, বলো তো? তখন একথা শোনা মাত্র রাই বলতে থাকে যে খুব শীঘ্রই সেই সময় আসবে যখন কিনা তুমি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাইবে, আমাকে বলবে যে তুমি আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে চাও, কিন্তু তখন আর আমার কাছে সেই সময়টা থাকবে না যে আমি তোমার কথা শুনে তোমার কথায় রাজি হয়ে বাড়িতে ফিরে আসবো। তখন আর আমাদের নতুন করে জীবনটা গুছিয়ে নেওয়ারও সময় থাকবে না। তখন অনির্বাণ হাত জোর করে বলতে থাকে যে যথেষ্ট হয়েছে, তোমার সাথে আমার থাকার সব শখ আহ্লাদ আমার একদমই চিরতরে ঘুচে গিয়েছে, তারপরে আর আমি তোমাকে নিয়ে বাঁচার কোনো মতন স্বপ্নই দেখি না, আর তা সত্ত্বেও তোমাকে বাড়ি ফিরে আনা তো দূরের থাক। তখন একথা বলা মাত্র অনির্বাণকে রাই বলতে থাকে যে তাহলে বরঞ্চ সে কথাই রইলো, তুমি বরঞ্চ নিজের কপালে লাগা এই কলঙ্কের দাগ মুছতে একটা মাস সময় নাও, আর আমি বরঞ্চ তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য একটা মাস সময় নিই, কেমন হলো? তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে ঠিক আছে, তাহলে ডিল ফাইনাল। তখন অনির্বাণের মা বলতে থাকে কিন্তু এখানে আমারও একটা শর্ত আছে, তোমরা যা ইচ্ছে করতে পারো, কারণ এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার শর্ত তুমি অনির্বাণ এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, কারণ আর যাই হোক না কারণ এই বাড়িটা তোমার, আর এই বাড়িতে থাকার তোমার যথেষ্ট পরিমাণে অধিকার আছে। তুমি যদি এই বাড়িতে না থাকো তাহলে কিন্তু আমরা কেউ এই বাড়িতে থাকবো না। শুধুমাত্র এই মেয়েটার উপরে এই বাড়িটা ছেড়ে তুমি চলে যাবে, কেন যাবে বলো তো? এই মেয়েটার এত বড় সাহস, ওর এতই জোর যে ও আমাদের সকলকে বাড়ি থেকে বের করে ও নিজে এই বাড়ির উপরে রাজত্ব করবে, সেটা তুমি করতে দিবে? তোমার এই বাবা মাকে তুমি রাস্তায় নিয়ে দাঁড় করাবে, বলো তো? তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে না মা, আমি বরঞ্চ এই একটা কাজই করতে পারি যে ওকে আলাদা রুমে দিতে পারি, আমি আলাদা রুমে থাকবো, কারণ ওর সাথে তো আর যাই হোক না কেন আমি এক ঘরে তো থাকতে পারবো না। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে যে মানুষটার সাথে তোমার এক ঘরে থাকা নিয়ে এতটা আপত্তি হচ্ছে না, একটা সময় দেখবে এই মানুষটার সাথে তুমি এক ঘরে থাকার জন্য ভিক্ষে যাইবে, কিন্তু সেই মানুষটার কাছে তখন আর সময় থাকবে না তোমাকে সেই ভিক্ষেটা পর্যন্ত দেওয়ার। তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে সেই করুণ দিন আমার জীবনে যাতে কোনোদিনও না আসে, ঈশ্বরের কাছে আমি সেই আশীর্বাদটুকুই করি, কারণ কালকে রাতের মধ্যে যে না আমার উপর দিয়ে যে ঝড়টা বয়ে গিয়েছে না রাই, সেটা হয়তো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি, কারণ খুব স্বপ্ন সাজিয়েছিলাম আমি আমার এই ফুলসজ্জার রাত নিয়ে, কিন্তু সেই স্বপ্নগুলো তুমি যেভাবে তাসের ঘরের মতন ভেঙে চুরে শেষ করে দিয়েছো না, তারপরে আর যাই হোক না কেন সেই তাসের ঘরটাকে আরও একবার জোড়া লাগানোর মতন সাধ্য আমার অন্তত নেই, আর আমি সেই সাহসটাও করবো না, কারণ যাকে আমি একবার নিজের মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি তাকে আর আমি আমার মন থেকে কোনো মতে গ্রহণ করতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।